কথা বলবেন, স্পষ্ট করে দিবেন আপনার পীরগিরি বাড়ি, কিন্তু আপনি ঐক্যের মধ্যে কথা বলে আপনি ঈমান হারা হয়েছেন। আপনার ঈমান বুঝি কথা আমরা মানি না। যদি কোনো তাবলীগরা বলে কোন তাবলীগের মধ্যে তোমার তাবলীগ ভালো আমি জানি, কিন্তু তুমি তাবলীগ হয়ে তাবলীগের মধ্যে বলছো, তোমাকে আমরা ঐক্য নষ্টকারী হিসেবে তোমাকে মুসলমানই মনে করি না। কি কথা ঠিক আছে কিনা? অতএব আল্লাহ পাক আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। সচেতন হওয়ার জন্য হাত তুলেছেন যে হ্যাঁ আমরা সচেতন থাকবো। কিভাবে সচেতন হবেন তাও আল্লাহ বলতেছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। নবী যখন কলেমার দাওয়াত দিয়ে ঈমানের আলোতে সমস্ত আরববাসীকে পৃথিবীবাসীকে ঐক্যের আহ্বান করলো, আসো আমরা কলেমার ভিত্তিতে পরস্পর ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে যাই। তখন নবীর বিরুদ্ধে এমন ভাবে কায়েমি স্বার্থবাদীরা স্বার্থবান্ধ মানুষগুলো সেই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এমন ভাবে নির্যাতন শুরু করেছে, নবীকে বাড়ি ছাড়া করেছে, নবীকে দেশ ছাড়া করেছে, নবীর দাঁত ভেঙে দিয়েছে, নবীর রক্তের ওই তায়েফের মাটিকে রঞ্জিত করেছে, যা ছিল সব শক্তি প্রয়োগ করেছে। নবীও তো মানুষ, নবীর মনটা বড় কষ্ট ভাবতেছে, আল্লাহ আমার জন্য তো করি না, কেবল তোমার জন্য করি। এত কষ্ট এত নির্যাতন, নবীর মনটা যখন খারাপ, এমন সময় জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার নবীকে এসে বলতেছে, ও নবী তুমি সান্ত্বনা নাও, সান্ত্বনা নাও, তুমি অস্থির হয়ো না। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, একে তোমার বিজয় সুনিশ্চিত হয়ে গেছে, বিজয় অতি নিকটে এসে গেছে। আলহামদুলিল্লাহ। যখন মানুষেরা তোমার বিজয় দেখতে পাবে, তখন কিন্তু দলে দলে আর তারা তোমাদেরকে গালি দেয়, আর তারা তোমাদেরকে দাঁতের মারি বের করে হাসে, আর তারা তোমাকে উপহাস করে, ওই মানুষগুলো পালে পালে তোমার দলের অন্তর্ভুক্ত হবে, সুযোগ পাঠিয়ে এসে যাবে। কেউ ঠিক কিনা? এই প্রতিষ্ঠান যখন ক্ষুদ্র ছিল, আমি যখন এই বড় আকারে কাজ শুরু করলাম, আমার নিকটতম মানুষের আমাকে হাসতো, আমি তখন কখনো কষ্ট করতাম না, আমি কোনো প্রতিবাদও করতাম না। আমি জানি এই অর্থ মানুষেরা উপহাস করাই এদের কাজ, এরা কাজে বাধা দেওয়াই এদের কাজ। শয়তান দ্বারা মানুষগুলো আল্লাহর পথের মানুষদেরকে কষ্ট দেবে, এটাই তাদেরকে আপনি হয়ে থেকে কোনদিন প্রতিবাদ করিনি। আমি দেখেছি সেই মানুষগুলোই যখন নেশাবাদ প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন সবচেয়ে আমার আপন মানুষে পরিণত হয়ে গেল। আমি তখন তাদেরকে বুকে টেনে নিলাম যে হ্যাঁ ওরা না বুঝে সমালোচনা করেছিল, আজ বুঝ পাওয়ার কারণে আবার সপক্ষে এসে গেছে। আমি পিছনের কথা ভুলে গিয়ে তাদেরকে আপন করে নিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে, ও নবী সুযোগবাদীরা তোমার কাছে ভিড় করবে। আপনারা মনে করছেন মুসলিম জমাইতে কি লাগে? এই খলিলুর রহমান মাত্র সামান্য সময় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় এবং বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়নে কমিটি পৌঁছে দিয়েছে। সে কি আর একটু চেষ্টা করলে সারা বাংলাদেশে পারত না? কায়েসার হুজুরকে না দেখেছে, কিন্তু কায়েসার হুজুরকে শ্রদ্ধা করার হোক এই বাংলাদেশই নয়, বাংলাদেশের বাইরেও অগণিত আছে কিনা? আছে। অর্থাৎ সুযোগ ছিল, আমি তো সেদিকে যাইনি। আমি বিশ্বাস করি আল্লাহর দয়া রহমত থাকলে এই অল্প সংখ্যক লোকটিও আল্লাহর গায়েবী সাহায্য পাওয়া সম্ভব করে। ঠিক সুতরাং সারা পৃথিবীতে রাসূলের সাথী মাত্র 100 লক্ষ, কোটি কোটি মানুষের ভিতরে মাত্র 100 লক্ষ রাসূলের সাথী সাহাবী। 100 লক্ষ দিয়ে তাম পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেল। কি বলে ঠিক না? মুসলিম ভাইরা, আল্লাহ বলতেছে, ও নবী আপনার কাছে দলে দলে কিন্তু লোক আসতে শুরু করবে, সেদিন বেশি দূরে নয়। মুসলিম তোমাদের কাছে নাম লেখানোর জন্য প্রতিযোগিতা শুরু হবে। অস্থির হবে না, অস্থির হবে না, প্রতারিত হবে না। স্পষ্ট আল্লাহ বলতেছে, এই বিজয়ের লগ্নে আপনি কিন্তু আল্লাহকে ভুললে যাইয়েন না, কারণ এই বিজয় আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাই আল্লাহ আপনাকে বিজয় দিবে। সুতরাং ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তালে তালে মানুষগুলো আপনার দিকে ঝুঁকে পড়বে, বিজয় সূচিত হয়ে যাবে, সেই সময় আপনি জিকির বাড়াইয়ে দিয়েন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি, বেশি বেশি তাসবিহ শুরু করে দেন। একটি কঠিন কষ্টের সময় যে পরিমাণ জিকির হবে, আনন্দের সময় জিকির মুমিনের কমবে না, আরো বৃদ্ধি পাবে। কি বলে ঠিক কিনা? অতএব ও মুসলিম ভাইরা, ইসলামের জন্য কিছু করার সুযোগ এসে গেছে। এখন থেকে আগে 300 থাকলে এখন 900 হওয়া
উচিত। আল্লাহ বলতেছে ফাসাব্বিহ, তোমরা